আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم। দিনাজপুরের ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের পরিচয় করা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ১০ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান, প্রধান অতিথি মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ১০ দলীয় ঐক্যের প্রধান মানবিক বাংলাদেশের হুকার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, ১০ দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী দিনাজপুরের জনগণ, আজকে আমরা এই বিশাল জনসভায় সম্মানিত আমির জামাত আগামী দিনের বাংলাদেশ কিভাবে আমরা গড়ে তুলব, মানবিক বাংলাদেশ, সবাইকে মিলে বাংলাদেশ, সেই বাংলাদেশের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ধারণা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে আমরা আপনাদের কাছে আবেদন রাখতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের যে হ্যাঁ এবং না ভোট, সেখানে সংস্কারের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই দেশের মানুষের অধিকারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আজ থেকে কাজ করব এবং দিনাজপুরে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে সারা বাংলাদেশে সংস্কারের পক্ষে হাঁকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে দিনাজপুরে ৬টি আসন, এই ৬টি আসনের মধ্যে দিনাজপুর ১, দিনাজপুর ২, দিনাজপুর ৩, দিনাজপুর ৪, দিনাজপুর ৬, এই ৬টি আসনে প্রার্থী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ১০ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা মার্কা। আর ১০ দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি আসনে আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি, সেটা দিনাজপুর ৫, পার্বতীপুর এবং ফুলবাড়ি ডাক্তার আব্দুল আহাদ। এই ৬টি আসনের ৬ জনকে নির্বাচিত করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী আমরা মনে করছি ডাক্তার শফিকুর রহমান দিনাজপুরের এই ৬টি আসনে ভোট দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসায় আগামী দিনের ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডাক্তার শফিকুর রহমান। আসুন আমরা সবাই মিলে ৫টি আসনে জামাত ইসলামের দাঁড়িপাল্লা, একটি আসনে এনসিপির সাতলা করি, এই ৬টি আসনের সম্মিলিতভাবে আমরা কাজ করব। আর ২ জনকে আমি একটি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাতে চাই। একটি হচ্ছে দিনাজপুর ২ নম্বর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ছিলেন, তিনি ১০ দলীয় ঐক্যের সমন্বয়ের কারণে তার জামাত ইসলামের পক্ষে তার প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই মিলে আমরা কাজ করব। আর দিনাজপুরের পাশে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ভাই বহু কাজ করেছেন, তারপরও ১০ দলীয় ঐক্যের স্বার্থে এই আসনটা আমরা ডাক্তার আব্দুল আহাদকে সেখানে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছি। এই জন্য আমার ভাই জনাব আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। আর পার্বতীপুর এবং ফুলবাড়ির আমাদের জনশক্তি এবং সাধারণ মানুষকে আমরা বলছি, আমরা সব ভুলে গিয়ে ৫ আসনে দাঁড়িপাল্লা আর একটি আসন দিনাজপুর ৫-এ আমরা সাপলা করার জন্য কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ১০ দলীয় ঐক্য জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।